বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আপসীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আপনার মাধ্যমে আল্লাহ দরবারে দোয়া প্রার্থনা করছি। অনুরোধ ক্রমে মৌরাট ইউনিয়ন বিএনপি নিশ্চয়ই আমরা দোয়া করব। তিনি শুধুমাত্র বিএনপির একজন নেত্রী হিসেবেই আমরা দোয়া করব না, বরং তিনি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক অহিংস রাজনীতির একটা প্রতিচ্ছবি। ঠিক কিনা বলেন? অহিংস রাজনীতি মানে রাজনীতির ময়দানে কোনো হিংসা বিদ্বেষ থাকে না, এটা গোটা জাতিকে তিনি শিখিয়েছেন। তার একটা ছোট্ট একটা এক্সাম্পল দেয়। আমি কিন্তু আওয়ামী লীগের লোক না, বিএনপির লোক না। একজন আলেম হিসেবে সত্যকে সত্য বলতে হয়। বিএনপি নেত্রী বিনা অপরাধে স্বৈরাচারের আমল থেকে যে পরিমাণ জেল জুলুম খাটলেন, এরপরে তিনি বের হলেন, হাসিনার পতন হলো, হাসিনা দেশ থেকে পলাইল। কি পরিমাণ আকাম করে পালিয়েছে তার ফিহরিস্তা আপনাদের জানা আছে। ওই হিস্ট্রি আপনাদের সামনে তুলে আমার কোনো দরকার নাই। আজকে ওই বিডিআর হত্যার টিম তদন্ত জমা দিয়েছে, প্রতিবেদন জমা দিয়েছে। সেখানে স্বৈরাচার হাসিনার নিজের নেতৃত্বে, তার দলীয় নেতৃত্বের মাধ্যমে ভারত থেকে লোকদেরকে ভাড়া করে এনে, দেশীয় কিছু লোকদেরকে এনে তথাকথিত বিডিআর বিদ্রোহের নামে দেশের 57 জন মেধাবী সেনা অফিসারকে হাসিনা নিজে খুন করেছে। এটা আজকে রিপোর্ট পান নাই আপনারা? সে এতগুলো সেনা অফিসারকে হত্যা করলো, ওনাকে এত বছর এতিমের মাল আত্মসাতের একটা মিথ্যা ভুয়া মামলা দিয়ে এত বছর জেলখানার একটা বৃদ্ধ মানুষকে, একটা সম্মানিত মানুষকে, হাসিনা পালিয়ে যাওয়ার পরে এই সম্মানিত মানুষ এই হাসিনা সম্পর্কে একটা বাজে মন্তব্য করেছে। শুনেছেন? আমি একটা বয়ানের মধ্যে বলেছিলাম যে এই কাজটা যদি আল্লাহ না করুক, খালেদা জিয়া যদি শেখ হাসিনার সাথে করতো, আর যদি খালেদা জিয়ার পতন হইতো, হাসিনা যদি এরকম একটা সুযোগ পাইতো কিছু বলার, দেখতেন যে প্রতিশোধ কত প্রকার এবং কি কি, এবং তার বকবাগনের জ্বালায় এদেশে মানুষ টিকতে পারত না। ঠিক কিনা? এত আকাম করে বিদেশে আছে, এতেই তো তাদের কথায় যত আমরা থাকতে পারি না। কত যে কথা, প্রত্যেক দিনই আমাদেরকে মেরে ফেলবে, এই জাতির কাছে প্রতিশোধ নেবে, এদেরকে ঘর বাড়ি জ্বালাই দেবে, প্রতিষ্ঠানে এই করবে সেই করবে, এগুলো বলে বেড়াচ্ছে। এই জন্য আমি মনে করি সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি সভানেত্রী বেগম খালেদা জিয়া শুধুমাত্র বিএনপি সভানেত্রী হিসেবে নয়, বাংলাদেশের অঙ্গনে তাদের অনেক অবদান আছে। সেই অবদানকে কেন্দ্র করে তিনি অনেক অসুস্থ মানুষ, একেবারে আইসিইউতে লাইফ সাপোর্টে আছে বর্তমানে। আমরা তার জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে পরিপূর্ণ শেফা দান করেন, শেফায়ে কামিল আজিলে কুল্লিয়া নসিব করেন। জোরে করেন আমিন। হিদায়াত আল্লাহ পাকের হাতে, হিদায়াত কোনো মানুষের হাতে নয়। উলামারা নবীগণের ওয়ারিস হিসেবে আপনাদের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে আসেন, আর এর মাধ্যমে আপনারা আলেমদের কাছ থেকে দ্বীন ও ঈমানের তালিম গ্রহণ করেন, তারবিয়াত গ্রহণ করেন। ঠিক না ভাই? ঠিক। নবীগণের ওয়ারিস হিসেবে আলেমদেরকে আল্লাহ তাআলা সীমাহীন মর্যাদার অধিকারী করেছেন। হাদিস শরীফে এসেছে যে গর্তের পিঁপড়া এবং সমুদ্রের মাছ পর্যন্ত আলেমদের জন্য আল্লাহর কাছে দোয়া করে। কোরআন মাজিদে আল্লাহ পাকের দেওয়া বক্তব্য আছে স্পষ্ট, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা ইমানদারদের মর্যাদা বাড়াবেন, সাথে সাথে যাদেরকে ইলম দান করা হয়েছে আলেমদের মর্তবা আল্লাহ পাক বাড়িয়ে দেবেন। এটা আল্লাহ পাকের ওয়াদা। আল্লাহর ওয়াদা মিথ্যা হয়? আল্লাহ ভুল কথা বলেন? আরেকটা আয়াত আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। নিশ্চয় যারা ঈমান আনে, ভালো কাজ করে, তাদের জন্য মানুষের অন্তরে আমি আল্লাহ তাআলা মুহাব্বত তৈরি করে দিই। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুন আলিমান, আলেমদের যেহেতু অনেক মর্যাদা, যদি সুযোগ হয় তুমি আলেম হয়ে যাও। আও মুতাআল্লিমান, অথবা আলেমের ছাত্র হও। তৃতীয় নাম্বার, আও মুস্তামিআন, আলেমের শ্রোতা হও। পারো নাই, আও মুহিব্বান। 4 নাম্বার হও, আলেমকে ভালোবাসো। ওয়ালা তাকুনুল খামিস, তুমি পঞ্চম হইও না, ফাতাহালিক, তুমি ধ্বংস হও। মানে ফাতাহালিক, ওয়ালা তাকুনুল খামিস মানে খবরদার তুমি আলেম বিদ্বেষী হইও না। আলেম বিদ্বেষীদের জন্য ধ্বংস অনিবার্য, হাদিসে আছে। একেবারে শুরু লগ্ন থেকে, কোরআন ইসলাম আসার পর থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমদের মর্যাদার কথা সাহাবীদের কাছে বর্ণনা করেছেন। সাহাবায়ে কেরাম তো এমনিতেই মর্যাদাপূর্ণ, আল্লাহর নবীর সুহবতে তারা ধন্য হয়েছেন।
আল্লাহ পাক তাদের জিন্দেগি গুনাহ খাতা মাফ করে আল্লাহর সন্তুষ্টির ঘোষণা দিয়েছেন, তাদের জন্য জান্নাতের ঘোষণা দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, সাহাবীদের প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট, তারাও আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ বলতে পারেন না আপনারা? শুধুমাত্র সন্তুষ্টির ঘোষণাই করেছে তা নয়, সূরা হুজুরাত আল্লাহ পাক বলেছেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। সাহাবীরা তো তারা যাদের অন্তরগুলোকে আমি তাকওয়ার মাধ্যমে পরীক্ষা করে নিয়েছি, পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছে, কৃতকার্য হয়েছে বিধায় লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম, আমি আল্লাহর পক্ষ থেকে রয়েছে তাদের জন্য ক্ষমা এবং মস্ত বড় পুরস্কার। একদিক থেকে সাহাবায়ে কেরাম আল্লাহর পক্ষ থেকে ক্ষমা প্রাপ্ত, আরেক দিক থেকে তাদের জন্য আজরে আযীম আছে। আরেক দিক থেকে কোরআন ঘোষণা করেছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, নবীর সাহাবীদের প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট, তারাও আমি আল্লাহর উপর সন্তুষ্ট। এখানে এটা শেষ নয়, স্বয়ং আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা করেছেন আসহাবি কান্নুজুম ফাবিআইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবীরা আসমানের নক্ষত্র সমতুল্য। লক্ষ লক্ষ সাহাবীদের ভিতরে যে কারো অনুসরণ করলে অবশ্যই তুমি হেদায়েত প্রাপ্ত হবে। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিদায়াত প্রাপ্ত বললেন, আবার তাদের অনুসরণ করলে তারাও হিদায়াত প্রাপ্ত হবে ঘোষণা দিলেন। অন্য একটা হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাফাররাকাত বানু ইসরাঈল আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লাহ, বনি ইসরাইল সম্প্রদায়ের লোকেরা ৭২টা দলে বিভক্ত হয়ে গিয়েছিল। ওয়া সাতাফতারিকু উম্মতি আলা ৭৩ মিল্লাহ, আমার উম্মতেরা ৭৩টা দলে ভাগ হয়ে যাবে। কুল্লুহুম ফিন্নার, সবগুলি দল জাহান্নামে যাবে। ইল্লা মিল্লাতান ওয়াহিদা, কেবলমাত্র শুধুমাত্র একটি দল জান্নাতে যাবে। কিলা মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করা হলো সেই দলটি কি? আল্লাহ নবী জবাব দিলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, সে দলের পরিচয় হলো যে দলের লোকেরা আমি নবীর আদর্শ ফলো করে, আমার সাহাবীদের আদর্শ যে দলের লোকেরা ফলো করে, আমার আদর্শের ফলোয়ার যারা, আমার সাহাবীর আদর্শের ফলোয়ার যারা, এই সমস্ত ব্যক্তিরা আল্লাহর জান্নাতি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেবলমাত্র শুধুমাত্র আমি রসুলের আদর্শ যারা মেনেছে, আমার সাহাবীদের আদর্শ যারা মেনেছে, এরা জান্নাতি, বাকি সব জাহান্নামী। বাকি সব কি জোরে বলেন তো, একটু জোরে বলতে হবে। বাকি সব যে জাহান্নামে যাবে, এই ফতোয়া কি আলেমদের নাকি আল্লাহ রসুলের? আল্লাহর হাবিব কি মন গড়া কোনো কথা বলেন? যা কথা বলেন কার ইশারায় বলেন? আল্লাহ পাকের ইশারায় তিনি সব কথা বলেন। কোরআন বলেছে ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, মন গড়া কোনো কথা সিদ্ধান্ত শরীয়তের ব্যাপারে আমার নবী তোমাদেরকে দেন। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, তিনি যা বলেন ওহী প্রত্যাদেশিত হওয়ার পরেই তিনি তোমাদের সামনে বক্তব্য উপস্থাপন করেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর নবীর কথায় কোনো ভুল নাই, আল্লাহর কোরআনের কথায় যেমন ভুল নাই, অনুরূপভাবে আমাদের নবীর কথায় কোনো ভুল নাই। এই মূল কথাটা এখন মাথায় রাখবেন। পুরো আলোচনা মাঝখানে এই পয়েন্টটা মনে রাখবেন, যা আল্লাহর নবী বলেছেন যারা রসুলের আদর্শ মেনে চলবে, সাহাবীদের আদর্শ যারা মানবে, তারাই জান্নাতি। বাকি উম্মতের গোটা জ্ঞাতি গোষ্ঠী যা আছে সব জাহান্নাম। সব কি জোরে বলেন? জাহান্নাম। এখন এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন যে আমার আদর্শের ফলোয়ার যারা, অনুসারী যারা, তারা জান্নাতে যাবে, সাহাবায়ে কেরামের আদর্শের ফলোয়ার যারা, তারা জান্নাতে যাবে, বাকি সব জাহান্নামে যাবে। এখন কোনটা আল্লাহর নবীর আদর্শ? এটা কি জিবরাইল এসে এসে আমাদের মাথায় প্রত্যেকের কাছে বাড়ি বাড়ি গিয়ে বুঝাই দিয়ে আসছে? একটু জোরে বলেন।
কোনো ফেরেশতা আমাদের কাছে এসেছে এটা বুঝায় দেওয়ার জন্য? আমাদের কাছে এই বাণী পৌঁছেছে উলামায়ে কেরামের মাধ্যমে। আলেমরা যেহেতু যুগ যুগ ধরে এই দাওয়াত পৌঁছে দেবেন কিয়ামত পর্যন্ত, এই জন্য আল্লাহর হাবিব বলেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। ও সাহাবীরা শোনো, তোমাদের সাহাবীদের মধ্যে সবচেয়ে নিম্ন তফার সাহাবীর উপর আমি নবীর মর্যাদা যেমন, এই সমাজের সাধারণ আবেদ মুসল্লি যারা তাদের উপরে আলেমের মর্তবা ঠিক তেমন। আলেমদের এত সম্মান, এত মর্যাদা। আলেমদের মর্যাদা শুধু দুনিয়াতে আছে তা নয়, কিয়ামতের ময়দানে হাদিস শরীফের মধ্যে এসেছে, ইউকালু লিল আবিদি, সাধারণ আবেদ মুসল্লি বান্দা যারা, আবেদ মানে সাধারণ মুসলমানকে বলা হয়নি, বলা হয় না ইউকালু লিল মুসলিমি, মুসলমানকে বলা হবে না, ইউকালু লিল আবিদ, ইবাদত গুজার, আল্লাহ পাকের দাসত্বে নিজেকে আবদ্ধ করে নিয়েছে সেই ব্যক্তিকে বলা হয় আবেদ। কবিরা গুনাহ যে ব্যক্তি করে না, যেই ব্যক্তি গুনাহ হয়ে গেলে আল্লাহর কাছে তওবা করে নাই, সেই ব্যক্তিকে আবেদ বলা হয়। ফরজ বাদ দেয় না, ওয়াজিব বাদ দেয় না, ওই ব্যক্তিকে আবেদ বলা হয়। সমস্ত নাফরমানি থেকে যেই ব্যক্তি বাঁচে তাকে আবেদ বলা হয়। জোরে কোন আল্লাহু আকবার। এই আবেদ বান্দাকে কিয়ামতের দিন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করে বলা হবে, উদখুলুল জান্নাত, জান্নাতে প্রবেশ করো। কিন্তু আলেমকে কি বলা হবে শোনেন, ওয়া ইয়াকালু লিল আলিমি কিফ, আলেমকে একা একা জান্নাতে ঢুকতে দেওয়া হবে না, আলেমকে দাঁড় করে দেওয়া হবে, আলেম দাঁড়াও, একা একা জান্নাতে যাবে না। ওয়াসফা আলিন নাস, অসংখ্য মানুষের আজকে বিপদগ্রস্ত আছে, মানুষের জন্য আজকে সুপারিশ করো, তোমাদের সুপারিশ মঞ্জুর করা হবে। ইবনে মাজাহ হাদিসের মধ্যে এসেছে, আলেমদের সুপারিশকৃত মানুষের সংখ্যা যদি আসমানের নক্ষত্র সমতুল্য হয়, আল্লাহ তাআলা আলেমদের সুপারিশ মঞ্জুর করে অসংখ্য অগণিত মানুষকে মাফ করে জান্নাতের ফয়সালা করে দিবে। আলেমদের মর্যাদা তাবাকা আছে না নাই? এটা জোরে বলেন তো ভাই। শুধুমাত্র মুখে দাড়ি আর মাথার মধ্যে পাগড়ি বাঁধলে কিন্তু আলেম হওয়া যায় না, এটা মনে রাখতে হবে। কথা একটু ঠান্ডা মাথায় বুঝবেন। আমাদের সমাজের লোকেরা ধোঁকা খায় কোন জায়গায়? মুখে একটু দাড়ি দেখে, গায়ে একটু লম্বা আলখেল্লা দেখে, মাথায় একটু টুপি দেখে, বাস তারাই বিরাট বড় আল্লামাতুদ দাহার মনে করে বসে থাকে। এটা ভুল। আলেম হওয়া তো এত সহজ ব্যাপার নয়, আলেম হওয়া তো এত সহজ নয়। তার মধ্যে ইলম থাকতে হবে, তার মধ্যে আমল থাকতে হবে, তার মধ্যে তাকওয়া থাকতে হবে, তার মধ্যে ইলমের আমানত রক্ষা করার জন্য যতগুলো গুণ দরকার সেগুলো থাকতে হবে। তারাই হচ্ছে প্রকৃত আলেম। ঠিক না বেটা? জোরে বলে। যারা মানুষের হুমকিকে ভয় করবে না, সমালোচকদের সমালোচনাকে গায়ে মাখবে না, লা ইয়াদুররুহুম মান খাযালাহুম ওয়ালা মান খালাফাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ। মানুষের সমালোচনা এদের কোনো ক্ষতি করতে পারবে না, বিরোধিতা করে এদেরকে পিছপাও করা যাবে না। সত্যের উপর তারা এমনভাবে অবিচল থাকবে কিয়ামত পর্যন্ত, এদেরকে এক চুল হক থেকে কেউ পিছপা করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে কোরআনের আয়াত এবং কয়েকটা হাদিসের আংশিক পাঠ করেছি। এর এক একটা অংশের ব্যাখ্যা করতে গেলে লম্বা সময়ের প্রয়োজন। যেহেতু আমাদের একদিনে তাফসীর হয়, একদিনে আমাদের শ্রোতাদের আকাঙ্ক্ষা থাকে অনেক লম্বা, সব কথা একদিনে বলে সম্ভব নয়। এই জন্য মোটা দাগের কথাগুলো আমরা বলে দিই। আমরা যতগুলো হাদিস শুনলাম, এই হাদিস অনুযায়ী প্রমাণ হয় আল্লাহ তাআলা আলেমদের বিশেষ একটা শান এবং মান মর্যাদা দুনিয়াতেও দিয়েছেন, আল্লাহ পাক আখিরাতেও দিবেন। ঠিক কিনা বলেন? হ্যাঁ। নাম্বার 2, উলামা হচ্ছে নবীগণের ওয়ারিস। আর তারা কার ওয়ারিস? নবীগণের ওয়ারিস। হাদিস থেকে প্রমাণ নেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামাল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারা ওয়ালা দিরহামা বাল ওয়ারাসুল ইলমা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম।
ওলামারা হচ্ছেন নবীগণের ওয়ারিস, আর নবীরা দুনিয়াতে জায়গা জমি টাকা পয়সা রেখে যান নাই, বা লর রাসূল ইলমা, উত্তরাধিকার সূত্রে তারা ইলিম রেখে গেছেন, আসমানে ইলম। এই ইলমের ধারক এবং বাহক হয়েছেন হক্কানি উলামায়ে কেরাম। ওলামাদের দায়িত্ব কি? ওলামাদের দায়িত্ব হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তার কাছে যে আমানতটা পৌঁছেছে, সেই আমানতটা মানুষের কান পর্যন্ত পৌঁছে দেওয়া। এই দেখেন অনেক হুজুররা বয়ান এসেছে বলে ওমা আলাইনা ইল্লাল বালা, এটা বলে না? এটা অর্থটা আপনারা অনেকেই বুঝেন না যে হুজুরের বয়ানের লাস্টে আরবিতে এটা কি বললো। আরবিতে বললো হচ্ছে ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, মানে হুজুর বললেন সর্বশেষ যে আমাদেরকে এতটুকুন শুধু দায়িত্ব দেওয়া হয়েছে যে আপনাদের পর্যন্ত পৌঁছায় দেওয়া। হুজুর এটা দায় মুক্তি নিয়ে আনিলেন, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, মানে আপনাদের কাছ পর্যন্ত এই দাওয়াত পৌঁছে দেওয়াটাই শুধু আমাদের দায়িত্ব। এতক্ষণ যা বললাম এটা আপনাকে জোর করে মানাবার দায়িত্ব আল্লাহ আমাদেরকে দেননি। আমাদেরকে তো ভালো আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদেরকেও জবরদস্তি করার দায়িত্ব দেন নাই। লাস্তা আলাইহিম বিমুসাইতির, হুজুরকে আল্লাহ পাক বলছেন যে আপনি জোরকারী নন, ইন্নামা আনতা মুযাক্কিরুন। হুজুর কোন সুবহানাল্লাহ। আপনি উপদেশ দেবেন, উপদেশের বাণীগুলো শোনান, আপনি উপদেশের কথা শোনান, জোর করে কাউকে হিদায়াতের উপর আনতে হবে। কালিমা না পড়লে কল্লা উড়াই দেবেন, এ দায়িত্ব পৃথিবীর কোনো নবীকেও দেওয়া হয় নাই। একটু জোরে আওয়াজ বলুন আল্লাহু আকবার। এখন এই সমাজে কি নবীরা বর্তমানে আর আছেন? একটু জোরে বলেন। নবীগণ বিদায় হয়েছেন। সর্বশেষ নবী, আমাদের নবী, আমাদের নয়নমণি, আমাদের কলিজার টুকরা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে, রিসালাতের দরজা বন্ধ হয়ে গেছে। নতুন করে নবুয়ত আসবে না, রিসালাতও আর আসবে না, জিবরাইল নতুন করে ওহী নিয়ে আর দুনিয়াতে আসবেন না। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া যে ইলমের বিরাট আমানত, এটা বিশ্ব পরিমণ্ডলে ছড়িয়ে দিবেন, ছিটিয়ে দিবেন ওলামায়ে কেরাম, ঠিক কিনা বলেন? এই জন্য কিয়ামতে আলেমদের অনেক মর্তবা, অনেক মর্যাদা। হক্কানে আলেম ওলামাদের কাছ থেকে আপনারা ইলম শিখবেন, কোরআন বলে দিয়েছে। কোরআন কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জানো তাহলে যারা জানে তাদের কাছ থেকে জেনে নাও। তাহলে আহকামাত, ইসলামের ব্যাখ্যা, ইসলামের বুঝ, কোরআনে কারীমের তাফসীর, ইলমের আমানতের ধারক এবং বাহক হয়েছেন উলামায়ে কেরাম। তাদের কাছ থেকে জাতি দ্বীন সম্পর্কে শিখবে, ঈমান সম্পর্কে শিখবে। মুসলিম শরীফের মুকাদ্দিমার মধ্যে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ আল্লামা ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহি কাছ থেকে ছোট্ট একটা হাদিস বর্ণনা করেছেন তার মুকাদ্দিমার মধ্যে। তিনি বলেছেন ইন্না হাযাল ইলমা দীনু ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, দ্বীনের এই ইলমটা, কোরআন সুন্নাহর এই জ্ঞানটাই হচ্ছে ধর্ম। সুতরাং ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, ধর্মের ব্যাখ্যা তুমি কার কাছ থেকে নিচ্ছ তাকে একটু ভালো করে দেখে নাও। ভাইরা আমার, যদি শারীরিক কোনো রোগ হয় আমরা ডাক্তারের কাছে যাই, ঠিক না ভাই? যদি একটু রোগটা বড় ধরনের হয় বড় ডাক্তারের কাছে যাই, যদি টাকাওয়ালা পয়সাওয়ালা হয় দেশের বাহিরে চলে যায়, বেশি পয়সাওয়ালা হলে একেবারে সিঙ্গাপুরে চলে যায়। আপনি যত বড় মূর্খই হন না কেন, আপনি সায়েন্স সম্পর্কে, মেডিকেল সায়েন্স সম্পর্কে আপনার কোনো আইডিয়া না থাকলেও আপনি এতটা সচেতন যে দেহের ব্যাপারে আপনি অসচেতন থাকতে চান না, ভালো একজন ডাক্তার আপনি অবশ্যই খুঁজে বের করে দেখেন কোথায় আছে। না পারলে আরেকজনকে ফার্মেসিকে জিজ্ঞেস করে ভাই আমার তো এই সমস্যা হচ্ছে, কোথায় ভালো ডাক্তার পাওয়া যাবে, উনি আপনাকে একটু সাজেশন দেন, ঠিক কিনা বলেন? দেহের চিকিৎসার ক্ষেত্রে আপনি যতটা সচেতন, আত্মার খোরাক ইমানি চিকিৎসার ক্ষেত্রে আপনি ততটাই উদাসীন। হক্কানে আলেমের কাছ থেকে যদি দিন না নিয়ে যদি বাউলের কাছ থেকে দিন নিতে যান তাহলে ইমান তো থাকবেই না। বাউল নিজেই তো ইমানের পথে নাই, ও আপনাকে জাহান্নামের রাস্তায় নিয়ে যাবে। কথা ঠিক না বেঠিক যদি বলেন? সমাজের মধ্যে আলেমের কাছ থেকে দিন না নিয়ে যদি আপনি ডাক্তার ইঞ্জিনিয়ারের কাছে নিয়ে যান, কয়েকদিন দেখলাম বাংলাদেশে নতুন একটা দলের আবির্ভাব ঘটেছে। তারা বলে হাদিসের কোনো দরকার নাই, কোরআনটাই শুধু যথেষ্ট। নাউজুবিল্লাহ পড়েন। সাধারণ পাবলিক যারা, তাদেরকে ধোঁকা দেওয়া তো খুব সহজ।
পাবলিকরা মনে করে যে দারুণ কথা বলছে, তো আসলে তো আল্লাহর কোরআন তো কমপ্লিট। আল্লাহর কোরআন তো এখানেও কিছু নাই যে কোরআনে নাই। কথা ঠিক না ব্যাঠিক যদি বলে। আবার কোরআন শরীফ আয়াত দিয়ে দলিল দেয় যে নাযালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাইইন, হে নবী আপনার উপর আমি এমন একটা কিতাব দিয়েছি সব কিছুর বর্ণনা আমি খুলে খুলে করেছি। এখন পাবলিককে বোঝা, দেখছো আল্লাহ বলছেন কোরআনে সব আছে, এখন তোমরাই বলো এই কোরআন বাদ দিয়ে অন্য কিছু মানার আর কোনো দরকার আছে? পাবলিক বলে না, আপনি তো সঠিক কথাই বলছেন। তখন আবার মানুষকে ধোঁকা দিয়ে বলে হাদিসের প্রতি কোনো বিশ্বাস নাই। কয় কেন বিশ্বাস নাই? কারণ কোরআন শরীফ সম্পর্কে আল্লাহ তাআলা সূরা হিজরের 9 নম্বর আয়াতে বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি, কোরআনকে আমি সংরক্ষণ করব। কিন্তু হাদিস আল্লাহ তাআলা নাজিল করে হাদিসকে সংরক্ষণ করবেন এই কথা তো আল্লাহ বলেন নাই। সুতরাং হাদিস সব পেছ লেগে গেছে, হাদিস আর মানা যাবে না, শুধু কোরআন মানতে হবে। একটু জোর আওয়াজে বলতে হবে নাউজুবিল্লাহ। আপনাদেরকে কেন নাউজুবিল্লাহ বলার আমি একটু শোনেন। কত সূক্ষ্ম ধোঁকা মানুষেরকে দিচ্ছে তারা, নিজেদেরকে আবার তারা আহলে কোরআন বলে। এই কোরআনে নামাজের কথা আছে 83টা আয়াতে। কতগুলো আয়াতে? সবাই বলেন। যাকাতের কথা আছে 32টা আয়াতে। নামাজ এবং যাকাত একসাথে আছে 27টা আয়াতে। হজের বিধান আসছে 12টা আয়াতে। রমজানের রোজার ব্যাপারটা 5টা আয়াতে সূরা বাকারার ধারাবাহিকভাবে আল্লাহ পাক বর্ণনা করেছেন। জোরে কোন আল্লাহু আকবার। এই যে নামাজ, রোজা, হজ, যাকাত যে কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম, এগুলো আপনি কেমনে আদায় করবেন সেগুলা কিন্তু কোরআনে বিস্তারিত বর্ণনা দেওয়া নাই। নামাজ কয় ওয়াক্ত ফরজ একটু জোরে বলেন তো সবাই। কঠিন প্রশ্ন হয়ে গেল নাকি? 5টা আঙ্গুল উঁচা করেন। নামাজ কয় ওয়াক্ত ফরজ? আবার বলেন। এখন যেই ব্যক্তি বলবে যে শুধু কোরআনে যা আছে তাই মানবো, হাদিসে মানবো না, তাকে আপনি বলবেন যে নামাজ যে 5 ওয়াক্ত এটা কোরআন শরীফে কোন আয়াতে লেখা আছে? লেখা নাই। এখন সে নামাজ পড়বে কেমনে? কোরআন শরীফে 5 ওয়াক্ত নামাজ এটা তো কোথাও লেখা নাই। এই যে 82 আয়াতের কথা বললাম, সেখানে শুধু নামাজ আদায়ের কথা আছে, নামাজ কায়েমের কথা আছে। নামাজ আপনি কোন সূরাতে কিভাবে কায়েম করবেন তার ব্যাখ্যা নিতে হবে হাদিস থেকে। কথা ঠিক না ঠিক? এখন হাদিস যদি কেউ অস্বীকার করে তার কি কোরআনের উপর আমল করার সুযোগ আছে? সুযোগ। এইভাবে মানুষদেরকে সূক্ষ্মভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে মানুষকে গুমরাহ বানায় দেওয়া হচ্ছে। কথা ঠিক না ঠিক? আল্লাহ পাক যেন আমাদেরকে হেদায়েত নসিব করেন। জোরে কোন আমিন। আর এই কাজগুলো কোনো আলেমে করে না। আলেম কেন করে না? আলেমের মধ্যে তো ইলম আছে, কোরআনের নূর আছে, হেদায়েতের নূর আছে। পক্ষান্তরে ওই যে আগেই বলেছি, যার কাছ থেকে মন চাবে তার কাছ থেকে দিন নেওয়া যাবে না। আধ্যাত্মিক গুরু যাকে তাকে বানানো যাবে না। আধ্যাত্মিক গুরু মানে একেবারে আপনার আভ্যন্তরীণ বিষয়কে যিনি পরিষ্কার করেন। আপনার মধ্যে রিয়া, আপনার মধ্যে সুমাত, আপনার ভিতরে অহংকার, আপনার মধ্যে দাম্ভিকতা, আপনার ভিতরে লৌকিকতা, পরশ্রীকাতরতা, আপনার মধ্যে হিংসা, আপনার ভিতরে গীবত, শিকায়েত দূর করার জন্য একজন আল্লাহওয়ালা যিনি কোরআন এবং সুন্নাহকে মান্য করেন, তাহাজ্জুদ গুজারি একজন হক্কানি পীরের হাতে আপনি বায়াত গ্রহণ করলে আপনার আত্মশুদ্ধি হবে, দুনিয়াও সুন্দর হবে, আখিরাতটাও সুন্দর হয়ে যাবে। কিন্তু সেই পীরের বাজার বাংলাদেশে নষ্ট করে ফেলেছে পীর নামক ভণ্ডরা। নামাজও পড়ে না, সেও বর্তমানে বাংলাদেশের পীর। কথা বলে আবুল সরকার যে পীর, এটাকে আপনারা জানেন? জানেন না? তাহলে আমরা জানাই যায় আপনাদের, শুনে ভালো করে। আবুল সরকারও পীর, সেও মানুষকে বায়াত দেয়, নারী এবং পুরুষদেরকে বায়াত দেয় এবং সে সেজদা গ্রহণ করে। সেজদা গ্রহণ করে আবার তাদেরকে তালিম দিয়ে দেয়, এখন থেকে সমস্ত ইবাদত করার সময় পীরের নাম অন্তরে দৃশ্যমান রাখবা। পীর না শয়তান? আরো যদি বলেন। এই শয়তান তো দেশ ভরে গেছে, শয়তান তো দেশ ভরে গেছে। আবার তাদের পক্ষে লোকেরা রাস্তাঘাটে আন্দোলন করে, তাওহীদি জনতা স্লোগান দিলে নাকি ওদের কলিজায় আঘাত লাগে। ওরা বলে যে আমরা নাকি ভিন্ন মতের মানুষকে পছন্দ করি না। আল ইয়াযু বিল্লাহ। ভিন্ন মত আমরা পছন্দ করি, বিয়াদবি আমরা পছন্দ করি না। কথা ঠিক না ঠিক যদি বলেন? যিনি যতটুকু স্কেরে তাকে কতটুকু রাখা উচিত,
ঠিক কিনা বলেন? যার লেখাপড়ার যোগ্যতা যতটুকুন তার অতটুকুন থাকা উচিত। এরা যে কত আবুল তাবুল গানের মধ্যে কত কিছু বলে, এগুলো আমরা তেমন একটা কিছু বলি না, কারণ সবাই জানে এগুলো পাগল ছাগল, এগুলো ঠিক নাই, মাথা ঠিক নাই, গাঁজা টাজা খায়। কথা বলে না কেন? এগুলো নিয়ে মাথা ঘামানোর কিছু নাই। কিন্তু সীমা লঙ্ঘন করতে 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 আপনি হাতটা দিলেন কোথায়? আপনি কোথায় হাতটা দিয়েছেন? আপনার হাত তো আর থাকার কথা নয়। জবানটা খুললেন কার ব্যাপারে? আপনি আল্লাহর ব্যাপারে বললেন যে আল্লাহর কয়টা মুখ? আল্লাহ এক মুখে কয় কথা বলেন? ওটা কি মুখ নাকি অন্য কিছু? নাউজুবিল্লাহ, জোরে পড়েন। এই জঘন্য উচ্চারণ আল্লাহর শানে যে বাউল বলেছে, তার পরিচয় কি বাউল না ফাউল এটা আমার দেখার কোনো দরকার নাই। কথা একদম ক্লিয়ার, পরিষ্কার কথা। আল্লাহকে যে গালি দিয়েছে তার সর্বোচ্চ শাস্তি দিতেই হবে। ঠিক কিনা বলেন? এখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, এনসিপি তালাশ করার কোনো সুযোগ নাই। এই ভণ্ড বিয়াদব বাউলের পক্ষে যারাই যাবে, যে স্বার্থেই যাবে, গোটা জাতি তাদেরকে থুতু মেরে ডাস্টবিনে নিক্ষেপ করবে। আল্লাহ এবং রসুল এবং কোরআনের ক্ষেত্রে কোনো রাজনীতি চলবে না। দল মতের ঊর্ধ্বে ওঠে আল্লাহকে সম্মান করতে হবে, দল মতের ঊর্ধ্বে ওঠে আমার রসুলের সম্মান করতে হবে, দল মতের ঊর্ধ্বে ওঠে কোরআনের স্বার্থ দেখতে হবে, কথা বলতে হবে। ঠিক কি বলে? ওরা আমাদেরকে থ্রেট করে, বাউল্লা আমাদেরকে থ্রেট করে। ওদের ইতিহাস যদি আপনাদেরকে মাহফিলে শোনাতে শুরু করি, আপনারা ঘৃণায় ময়দান ছেড়ে চলে যান। ঘৃণায় আপনারা কানে শুনতেও প্রস্তুত না, ওরা বাস্তবে যা করে আপনার কল্পনা করতে পারবেন না ওদের শাস্ত্র সম্পর্কে। এই যে বাউল বলেন, এই যে আপনাদের পার্শ্ববর্তী এলাকা কুষ্টিয়াতে আছে না লালন ফকিরের মাজার, সব গাঁজা খুরদের আখড়া। ঠিক না বেঠিক জন্য বলে? গাঁজা খুরদের আখড়া বানায় এরা বলে বলে আধ্যাত্মিকতা নাকি সাধন করতে। এই জায়গায় কোথায় পেয়েছে শয়তানি বান্দামি পেয়েছে কোথায়? এদেরকে তো মুসলমান বলা কোনো সুযোগ নাই, এদেরকে জান্নাতি বলা কোনো সুযোগ আছে? ও যে আগেই বলেছিলাম, আপনি আদর্শ নেবেন দুইটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের ৭৩টা কাতার হবে, সবগুলো জাহান্নামে যাবে, কেবলমাত্র শুধুমাত্র একটি দল জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, একটি দল কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট জানিয়ে দিলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে আদর্শের উপরে আমি নবী আছে, আমার সাহাবীরা আছে। সাহাবীদের আদর্শিক কাতারটা জান্নাতীদের কাতার। এবার আপনি যদি আপনাদেরকে প্রশ্ন করি, আল্লাহর হাবিবের লক্ষ লক্ষ সাহাবীদের মধ্যে একজন সাহাবী কোন তাবী থেকে সেজদা গ্রহণ করেছেন? যদি বলেন। তারা বলে, দেখেন মানুষকে কিভাবে ধোঁকা দিয়ে বোকা বানায়। ওরা বলে আমরা তাজিমি সেজদা করি, আমরা ইবাদতের সেজদা দেই না। পীরের পায়ে যে সেজদা দেই এটা হচ্ছে তাজিমি সেজদা, সম্মানের সেজদা দেই। এত সম্মান পাইলে কই গাঁজা করে না? এত ইজ্জত আলী কবে হয়েছে? ওরা নামাজ নাই, রোজা নাই, আল্লাহ পরকালে চিন্তা নাই, উনি হয়ে গেছে ইজ্জত আলী। উনি ইজ্জতের সেজদা গ্রহণ করে, একটু ঘৃণার সাথে বলে না নাউজুবিল্লাহ। ছোট্ট প্রশ্ন, একেবারে সংক্ষিপ্ত জবাব দিবেন। আমার নবীর চাইতে সম্মানিত পৃথিবীতে কেউ ছিল? বর্তমানে আছে? ভবিষ্যতে হওয়ার কোনো সম্ভাবনা আছে? আসমানের নিচে, জমিনের উপরে আল্লাহর কোন সৃষ্টি যদি সর্বোচ্চ সম্মান পেয়ে থাকে, সেটা হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত সম্মান আল্লাহ পাক কোন সৃষ্টিকেই দেন নাই, এত সম্মান আল্লাহ কোন নবীকে দান করেন নাই। আল্লাহ তাআলা তার হাবিবকে ইয়া মুহাম্মদ বলে কখনো নাম ধরে ডাক দেন নাই। আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির এভাবে ডেকেছেন। এমনকি ইয়া আইয়ুহান নবী শব্দে সম্বোধন করেছেন। কিন্তু অন্য যত নবীরা দুনিয়াতে এসেছিলেন সবাইকে নাম ধরে ধরে আল্লাহ সম্বোধন করে বলেছেন, ইয়া মূসা, ইয়া ইয়াহইয়া, ইয়া জাকারিয়া, ইয়া ইব্রাহিম। আমার আপনার নবীকে আল্লাহ তাআলা একটিবারের জন্য ইয়া মুহাম্মদ বলে ডাক দেন নাই। শুধু কি তাই, নিজে তো ডাক দেননি, আবার এই দুনিয়ার সাধারণ মানুষ যেন হুজুরকে সাধারণ মানুষের মতো ডাকাডাকি না করে আল্লাহ পাক তাও নিষেধ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন
সূরা নূর একেবারে শেষ প্রান্তে ঘোষণা করলেন, লা তাজআলু দুআআর রাসূলি বাইনাকুম কাদুআই বাযিকুম বাযা। আমার রাসূলকে তোমরা সাধারণ মানুষের মতো ডাক দিতে পারবে না। তাহলে চিন্তা করেন, আল্লাহ সাধারণ মানুষের মতো ডাক দেননি, মানুষদেরকেও সাধারণ মানুষের মতো ডাক দিকে নিষেধ করে দিলেন। আবার নবীর মজলিসের সামনে বসে হুজুরের কণ্ঠের আওয়াজের উপর যেন আওয়াজটা উঁচা না হয়ে যায়। সূরা হুজুরাতের 2 নম্বর আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবী ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون। হে ঈমানদাররা, তোমাদের কণ্ঠের আওয়াজ যেন আমার নবীর কণ্ঠের আওয়াজের উপরে উঁচা না হয়ে যায়। আবার নবীর মজলিসে বসে এত জোরে শোরগোল করতে পারবা না একে অপরের মধ্যে। যদি এতটুকুন বেয়াদবি হয়ে যায় নবীর শানে, আন তাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের অজান্তেই তোমাদের সকল আমলনামা বরবাদ হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। কত শান আর কত মান আল্লাহ পাক তার রাসূলকে দিয়েছেন। লম্বা সময় দাঁড়িয়ে থেকে তাহাজ্জুদের নামাজে পা ফুলে গেছে, হাত্তা তাতাফাত্তারা কদামাহ, পা ফুলে গেছে। মা এসে জিজ্ঞেস করলেন, লিমা তাফআলু হাকাযা ইয়া রাসূলুল্লাহ, ক্বাদ গুফিরা লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহর নবী, আপনার তো পূর্বাপর সমস্ত গুনার খাতা মাফ। সুবহানাল্লাহ বলেন। এত কষ্ট কেন করেন? নবীজি বলেন, আয়েশা রে, যে আল্লাহ তাআলা আমাকে এত মর্যাদা দান করেছেন, আমি তো আল্লাহ তাআলার শুকরিয়া আদায়কারী বান্দা হতে পছন্দ করব না। ভাইরা আমার, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ডেকে বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মাথা উঠান। ওয়াকুল ইউসমা, আপনি বলুন, আপনার কথা আজকে শোনা হবে। ওয়াসাল তো আপনি চান, আপনাকে দেওয়া হবে। ওয়াশফা তুশাফা, আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ আজকে মঞ্জুর করা হবে। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঁচু করবেন, আল্লাহর দরবারে ফরিয়াদ জানাবেন। কয়েকটা ধাপে আল্লাহর নবী উম্মার জন্য শাফাআত করবেন। প্রথম শাফাআত হচ্ছে শাফাআতুল উজমা, সবচেয়ে বড় যেই শাফাআতটা আল্লাহর হাবিব করবেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে দুনিয়াতে, সমস্ত মানুষ তো হাসরের ময়দানে দাঁড়ায় যাবে। সমস্ত মানুষের বিচার কার্য শুরু করার জন্য প্রথম শাফাআতটা করবেন। এটাকে বলা হয় আশ-শাফাআতুল উজমা। আল্লাহু আকবার বলেন। একেবারে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত কত মানুষ, অগণিত মানুষ হাসরের ময়দানে একটা টু শব্দ করতে সাহস পাবে না আল্লাহ পাকের সামনে। সেই জায়গায় আল্লাহর হাবিবকে আল্লাহ পাকের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হবে, আপনি মাথা উঁচু করেন, আপনি বলুন, আপনার কথা শোনা হবে। আপনি চান, আপনাকে দেওয়া হবে। আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ মঞ্জুর করা হবে। ভাইরা আমার, আল্লাহর নবী প্রথমে শাফাআতে উজমা করবেন, তামাম দুনিয়ার সমস্ত মানুষের জন্য শাফাআত। আরেকটা শাফাআত হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকবার শাফাআত করবেন উম্মতের বিশেষ কিছু মানুষের জন্য, বিনা হিসেবে জান্নাত প্রদানের জন্য। আল্লাহ পাক তার হাবিবকে তখন ডেকে বলবেন, ইয়া মুহাম্মদ আদখিল মিন উম্মাতিকা মান লা হিসাবা আলাইহিম মিনাল বাবিল আইমান। ও মুহাম্মদ, আপনার উম্মতের ভেতর থেকে ওই সমস্ত মানুষদেরকে আপনি বাছাই করে নেন যাদের আমল নামার কোনো হিসাব নেওয়া হবে না, বিনা হিসেবে যারা জান্নাতে যাবে তাদেরকে আপনি বাছাই করে নেন। আইমান নামক দরজা দিয়ে এদেরকে ঢুকাই দেন। হুজুর বলেন, আইমান নামক দরজা চৌকাঠের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত প্রশস্ত, এত প্রশস্ত, একসাথে 7 লক্ষ মানুষ আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, কারো গায়ের সাথে কারো গা টাচ লাগবে না।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি প্রথম ব্যক্তি, আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন জান্নাতের দরজার মধ্যে টোকা দেব আমি। ফায়াকুলুল খাজিন, জান্নাতের ভেতর থেকে ফেরেশতা বলবে, মান আনতা, কে আপনি? হুজুর বলবেন, ফাআকুলু আনা মুহাম্মদ, আমি আমার নিজের পরিচয় দিয়ে বলবো আমার নাম মুহাম্মদ। ভেতর থেকে ফেরেশতা বলবেন, বিকা উমিরতু, আপনার ব্যাপারে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে, আপনি পরিচয় দেওয়া মাত্র যেন দরজাটা খুলে দেন। আরো যদি বলতে হবে সুবহানাল্লাহ। এত সম্মানের অধিকারী দু জাহানের বাদশাহ রাহমাতুল লিল আলামিন, এত সম্মানিত, সেই সম্মানিত নবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আল্লাহর নবী আল্লাহর কাছে জীবদ্দশায় একটা দোয়া করেছিলেন। এই পয়েন্টটা খুব ঠান্ডা মাথায়, এখানে যত মানুষ আছেন খুব ঠান্ডা মাথায় শুনবেন। নদীর পাড়ের এই মানুষের এই কথাটা শোনা বেশি দরকার, এই জন্য কারণ এই অঞ্চলের মানুষ আল্লাহ ওয়ালাদের সুহবত যেমন প্রাপ্ত হয়েছে, আবার আল্লাহর ওলিদের সুহবত থেকে তাদেরকে দূরে সরিয়ে গুমরা বানাবার জন্য অসংখ্য ভণ্ডদের আবিষ্কার হয়েছে। এই জন্য এই পয়েন্টটা খুব ঠান্ডা মাথায় শোনেন। আল্লাহ নবী নিজে আল্লাহকে দোয়া করে কি বলে শোনেন, আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানান ইউবাদ, আল্লাহ তুমি আমার কবরটাকে ইবাদত তুল্য স্তম্ভ বানিয়ে দিও না, ইবাদতের জায়গা বানিয়ে দিও না, সিজদার জায়গা বানিয়ে দিও না আল্লাহ। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইশতাদ্দা গাদাবুল্লাহ, আল্লাহ পাকের ক্রোধ প্রচন্ড আকার ধারণ করেছে আলাল ইয়াহুদি ওয়ান নাসারা, ইহুদি এবং নাসারাদের উপরে। কেন শোনেন, ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা, কারণ ইহুদি আর নাসারারা তাদের নবীদের কবরগুলোকে সিজদার জায়গা পরিণত করেছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীদের কবর সিজদার জায়গা বানানোর কারণে ইহুদিদের উপর আল্লাহ পাকের ক্রোধ দ্বিগুণ হয়েছে, খ্রিস্টানদের উপর আল্লাহ পাকের ক্রোধ বেড়েছে। এই জন্য আল্লাহর নবী তার জীবদ্দশায় নিজের কবর যেন সিজদা তুল্য না হয় আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন। একটু জোরে আওয়াজে বলেন না আল্লাহু আকবার। যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় সিজদা নিজে গ্রহণ করলেন না, যেখানে আল্লাহর নবী ইন্তেকালের আগে নিজের কবর যেন সিজদা দেওয়া না হয় আল্লাহর কাছে পানাহ চাইলেন, সেই জায়গায় কোথাকার কোন ল্যাংটা, কোথাকার কোন পাগল, কোথাকার কোন ছাগল, কোথাকার কোন গাঁজাখোর মারা গেল, বেনামাজি মারা গেল, মুস্তাখি রাসূল মারা গেল, শরীয়তকে লঙ্ঘন করেছে, ইসলাম অবমাননা করেছে, ইসলামের সমস্ত আহকামাতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, আর সে মূল্য লোকরা তার মাজারটা বানায় সিজদা দেওয়া শুরু করল। জিজ্ঞেস করা হলে বলে তাজিমি সিজদা দিই, সম্মানের সিজদা দিই। আমাদের জানতে ইচ্ছে করে পৃথিবীর কোন পীরের মর্যাদা কি আমার রাসূলের সমান হবে? পীর তো বলো, আল্লাহর নবীর পায়ের একটা ধুলা যদি এক পাল্লায় দেওয়া হয়, পৃথিবীর সমস্ত ওলিদের আরেক পাল্লায় দিলে নিঃসন্দেহে নবীজির পায়ের ধুলার ওজন বেশি হয়ে যাবে। কথা ঠিক না ঠিক জোরে বলেন। তাহলে প্রশ্ন হচ্ছে, এত সম্মানিত নবী নিজে সিজদা গ্রহণ করলেন না, নিজের কবরটাকে সিজদা তুল্য যেন না হয় আল্লাহর কাছে পানাহ চেয়েছেন, আপনি কোথা থেকে তাজিমি সিজদার ব্যবস্থা করলেন কবরে? এই যে গোটা বাংলাদেশ 5 আগস্টের ভাবে বিভিন্ন জায়গায় মাজার ভাঙা হয়েছে, আমাকে একটা প্রশ্ন দেওয়া হয়েছিল, হুজুর মাজার ভাঙা জায়েজ আছে কিনা? আমি এই প্রশ্নের জবাব দিতে গিয়ে বলেছিলাম যে মাজার ভাঙা জায়েজ আছে কিনা এই প্রশ্ন করার আগে প্রশ্ন করতে হবে মাজার বানানো জায়েজ আছে কিনা। কথা বলে না কেন? আগে তো গড়ার প্রশ্ন, পরে ভাঙার প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে এটা বানানো জায়েজ আছে কিনা। একেবারে আইম্মায়ে আরবা সহ সমস্ত ফুকাহারা এই ব্যাপারে একমত যে কবরের উপর আপনি স্তম্ভ বানাতে পারবেন না, বিনা করতে পারবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুজাসসাসাল কবর, কবর চুনকাম করা, পাকা করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। ও আইয়ুবনা আলাইহি, এর উপর ইমারত নির্মাণ করতে নিষেধ করেছেন। ও আইয়ুকআদা আলাইহি, কবরের উপর বসতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আল্লাহর নবী করেছেন নিষেধ, আর ভণ্ড বেনামাজিরা করে বিল্ডিং, তাহলে সে কি আল্লাহ রাসূলের আশেক না শয়তানের আশেক? এটা যদি বলতে হবে। সুতরাং মানুষ যা ভেঙেছে এটা আল্লাহর ওলিদের কোনো মাজার ভাঙে নাই। কোথায় শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহি আলাইহির মাজারে কে হাত দিয়েছে?
শাহপরান রহমাতুল্লাহি আলাইহির মাজারে কে হাত দিয়েছে? হক্কানি আলেম উলামাদের কবর কেউ হাত দিয়েছে? বরং কবর যারা মৃত্যুর পরে বাণিজ্য কেন্দ্র বানিয়েছে সেখানকার তাওহীদি জনতা রুখে দিয়েছে। কথা ঠিক না বেঠিক? সেটাকে আমরা সমর্থন করি না। এই দায়িত্ব তাওহীদি জনতার নয়, দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের, দায়িত্ব প্রশাসনের। আলেম ওলামাদের দায়িত্ব হচ্ছে তাওহীদি জনতাকে এদের শারারত সম্পর্কে, এদের কুফল সম্পর্কে, শিরিক সম্পর্কে, বেদাত সম্পর্কে মানুষকে সচেতন করবে। এই যে আপনাদের পার্শ্ববর্তী এলাকার নুরা পাগলা, কি বলেন আপনারা? নুরা পাগলা, সেই নুরা পাগলার লাশ কবর থেকে তাওহীদি জনতা উঠিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। আগুন দেওয়া দিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনা তো ঘটেছে পরে, কিন্তু তাওহীদি জনতার কলিজার মধ্যে তো নুরা পাগলা এবং তার নাতিপুতিরা আগে আগুন লাগাইছে। কথা বলে না? তাওহীদি জনতার কলিজার মধ্যে নুরা পাগলা এবং তার নাতিপুতিরা আগে আগুন লাগিয়েছে। নিঃসন্দেহে একজন মৃত ব্যক্তিকে আগুন দিয়ে পুড়িয়েছে, এটা আমরা সমর্থন করি না। যত বড় পাপিষ্ঠই হোক না কেন, যত বড় গুনাহগার হোক না কেন, মানুষ যখন মরে গেছে তার সাথে আমাদের কোনো লেনদেন নাই। মরা ব্যক্তির সাথে লেনদেন থাকে ভাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাসুব্বুল আমওয়াত, মৃত ব্যক্তিদেরকে গালি দিও না। ফাইন্নাহুম ক্বাদ আফদাউ ইলা মা কদ্দামু, এরা এদের কৃতকর্মের কাছে পৌঁছে গেছে। যদি ভালো করে থাকে ভালো হয়ে পৌঁছে গেছে, খারাপ করে থাকলে খারাপের আমলনামার মধ্যে তারা পৌঁছে গেছে। মৃত ব্যক্তিকে অসম্মান করা এটা আমরা পছন্দ করি না। তবে অসম্মানের যে মূল বিষয়টা সেটা হলো এই, তবে ওই মৃত ব্যক্তি মরার আগে যদি এমন কোনো আকাম করে যায় যে মরার পরেও তার আকামের ফসল গোটা জাতিকে ভোগ করতে হয়, তাহলে গোটা জাতির এখানে কিছু দায়িত্ব আছে। কথা বলে না কেন? একটু জোরে বলতে হবে, ঠিক না? ঠিক জোরে বলে। তারা ধর্মের নামে যে অধর্ম করবে, সমাজের মধ্যে শিরিক সাইলাভ করবে, বেদাত সাইলাভ করবে, এবং সুন্নাহ নুরা পাগলা সন্তান নাকি খ্রিস্টান ধর্ম গ্রহণ করে তাদের মিশন নাকি বাস্তবায়ন করে ষড়যন্ত্র করছে। এগুলা যদি বাস্তবতা হয়ে থাকে তাহলে এই তাওহীদি জনতাকে তার ব্যাপারে অবশ্যই সোচ্চার থাকতে হবে। কথা ঠিক না? ঠিক জোরে বলে। আমি আমার এতক্ষণ এই সংক্ষিপ্ত কথার মাধ্যমে কয়েকটি বিষয় আপনাদের সামনে পরিষ্কার করেছি। আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর নবীর চেয়ে সম্মানিত আর কেউ আছে? জোর আওয়াজে বলেন আছে? বিগত জীবনে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে আসার কোনো সম্ভাবনা আছে। সেই নবীজি যেহেতু সেজদা গ্রহণ করেন নাই, সুতরাং এই পৃথিবীতে কোনো নাপাকের সেজদা গ্রহণ করার সুযোগ নাই। সেজদা হবে কার সামনে? একমাত্র আল্লাহর সামনে। ওরা আরো মারাত্মক কুফরি কথাবার্তা বলে, এই সমস্ত বাউলরা বলে যে এই গুরুর পায়ে সেজদা দেয়, বলে গুরুই তো আল্লাহ। আরো জোরে বলে। এটাকে বলে হুলুলি আকীদা, মানে আল্লাহর অস্তিত্ব নাকি পীরের মধ্যে ঢুকে যায়। আরো জোরে। তাহলে আমার তো জানতে ইচ্ছা করে, তোমার পীর তো গাঁজা খায়, তো তোমার বক্তব্য অনুযায়ী আল্লাহ গাঁজা খায়? নাউজুবিল্লাহ পড়েন। মানে ওদের বক্তব্য, ওরাই তো বলে যে আমার পীরের মধ্যে আল্লাহর অস্তিত্ব আছে, সুতরাং আমার পীরের পায়ে সেজদা দেওয়া মানে আল্লাহর পায়েই সেজদা দেওয়া। এই যুক্তি যদি সত্য হয়ে থাকে তো তোমার পীর সাহেব তো গাঞ্জা টানে। কথা বলে না কেন? তোমার পীর সাহেব তো মহিলা খাদেমা ছাড়া তার খেদমত ভালো জমে না। ঠিক না? ঠিক জোরে বলেন। দাসীর মতো সেবা গ্রহণ করে মহিলাদের কাছ থেকে। তো এইরকম আবার লোক আবার পীর হয় কি করে? ভণ্ডামি করা জায়গা পাও না। তোমরা তোমাদের ভণ্ডামি করবে না, কি করবা? নিজের সীমার মধ্যে থাকো, কিন্তু ওই ভণ্ডামি মুসলিম সমাজের মধ্যে সাইলাভ করতে এসো না। এই আবুল সরকার যে মাঠটা খাচ্ছে বর্তমানে, তার পক্ষে দেখুন নাস্তিকরা দাঁড়ায় গেছে, কিছু রাজনীতিবিদরাও দাঁড়ায় গেছে। আমার মাথায় ধরে না, আল্লাহকে গালি দিয়েছে, সেই ব্যক্তির শাস্তি কামনা করতে হবে, এখানে তো রাজনীতি করতে হবে না। এখানেও মানুষ রাজনীতি করে। এর মানে হচ্ছে আবুল সরকারের মূল্য তাদের কাছে আল্লাহর চাইতে বেশি হয়ে গেছে। সুতরাং আমাদের বক্তব্য বড় স্পষ্ট। আমরা যারা আল্লাহর গোলাম আছি, আল্লাহর বান্দা আছি, আমাদের বাবা মার বিরুদ্ধে কেউ কথা বললে পায়ের তলা থেকে মাথা পর্যন্ত গরম হয়ে যায়। যারা রাজনীতি করে, রাজনৈতিক দলের নেতার বিরুদ্ধে কথা বলে পায়ের তলা থেকে মাথা পর্যন্ত গরম হয়ে যায়। ও রাজনীতি করলে রাজনীতির নেতার সমালোচনা সহ্য হয় না। তুমি আল্লাহর গোলাম, আল্লাহকে গালি দেওয়ার পরেও তোমার কলিজায় লাগে না, তাহলে বোঝা গেল তুমি নিজেকে আল্লাহর বান্দা দাবি করলেও তুমি মুনাফিক ছাড়া আসলে কিছু নও।
আমরা মুনাফিকদের কাতারে নাম লিখাতে চাই না। আমাদের জীবনের চাইতে আল্লাহর ইজ্জত বেশি আমাদের কাছে। কথা ঠিক নেবে ঠিক? আমাদের জীবনের চাইতে আল্লাহ রাসূলের সম্মান বেশি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার বলে দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত ইমানদার হতেই পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি নবী তোমাদের কাছে তার পিতা নিজের সন্তান এমনকি সমস্ত মানুষের চেয়ে প্রিয় না হব। সমস্ত মানুষের চেয়ে মহব্বত করতে হবে আল্লাহর নবীকে। ঠিক না ঠিক যেটা বলেন? জীবনের চেয়ে বেশি মহব্বত আল্লাহকে করতে হবে, আল্লাহ রসুলকে করতে হবে। তা না হলে ইমানদার দাবি করার কোনো সুযোগ নাই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন হুজুরকে কত মহব্বত করতেন, কত সম্মান করতেন। বদর যুদ্ধের ময়দানে হাতের মধ্যে একটা তীর নিয়ে আল্লাহর নবী 313 জনের কাফেলা সোজা করতেছিলেন কাতার। এমন সময় সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতার ছেড়ে অ্যাডভান্স হয়ে সামনে চলে গেলেন। আল্লাহর নবী নিজের হাতে থাকা তীরের মাথা দিয়ে পেটের মধ্যে গুতা মেরে বললেন, সাওয়াদ পিছনে চলে যাও। সাওয়াদ বললেন, নবীজি। পিছনে চলে যাওয়ার পরে বলছেন, আপনার হাতের মধ্যে থাকা তীর দিয়ে আপনি পেটের মধ্যে গুতা মেরেছেন, আমি বড় কষ্ট পেয়েছি, আমি এর বদলা নিতে চাই। ইসলামের শরীয়তে তো আইন আছে, ওয়াল জুরুহা কিসাস, আঘাতের বদলা আঘাত তো ইসলামের আইন। আল্লাহু আকবার বলেন। ইসলামে আইন শাস্ত্র আছে না নাই? কথা বলেন। আইন শাস্ত্র আছে না নাই? আমাদের দেশে যদি ইসলাম প্রতিষ্ঠিত হতো তাহলে এই যে ব্রিটিশদের তৈরি করা যে আইন বাংলাদেশে আছে, এই আইনে কোনো দিন এদেশের মানুষ জুলুম থেকে বাঁচতে পারবে না। একটু জোর আওয়াজে বলতে হবে। আচ্ছা, জমি জামার মামলা এলাকায় আছে না? কয় বছর লাগে সমাধান হতে? হ্যাঁ, বাবার জীবন শেষ, ছেলের জীবন শেষ, নাতির জীবন তো চলতেছে, মামলার রায় হয় না। এটা কোনো বিচার ব্যবস্থা হলো ভণ্ডামি ছাড়া আর কিছু? কথা ঠিক না ঠিক যদি বলেন? এগুলোর আমূল পরিবর্তন দরকার, সংস্কার দরকার। কথা ঠিক না ঠিক? ফাঁসির আসামিরা জামিনে নাকে তেল দিয়ে ঘুরে বেড়াচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? মাস্তান খুনি রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে। ইসলাম এত লম্বা সময় নেয় না। আপনাদের ওসি প্রদীপের অত্যাচারের কথা মনে আছে? ওই যে মেজর সিনহাকে নির্মমভাবে হত্যা করেছিল ঠান্ডা মাথায়, এত বড় খুনি। এটা তো একটা দুটা না, ওসি প্রদীপের কেলেঙ্কারিটা আপনারা শুনেছেন। সে এরকম অগণিত মানুষকে নিজের হাতে খুন করেছে, শত শত কোটি টাকার মালিক হয়েছে। তার বিরুদ্ধে ফাঁসির রায় হয়ে গেছে, ফাঁসির রশি তার জন্য ঝুলতেছে, কিন্তু আজকের এই দিন পর্যন্ত কত মাস হয়ে গেছে, ফাঁসির রায় হয়ে গেছে, তাকে ঝুলানো হচ্ছে না। প্রশ্ন হচ্ছে বাধাটা কোন জায়গায়? একজন ফাঁসির আসামি, সে মানুষ খুন করেছে, গোটা দুনিয়া তার সাক্ষী। মেজর সিনহার মতো এমন একজন মেধাবী চৌকুশ মানুষকে সে খুন করেছে। মেজর সিনহার মতো মানুষ দরকার নাই, যে কোনো একটা আপনা মানুষকেও যদি সে খুন করত, কোরআন বলেছে আন্নান নাফসা বিন নাফসি, জানের বদলা জান উড়াইয়ে দাও। কথা ঠিক না ঠিক জুড়ে বলেন? যদি এরকম করা হতো তাহলে আর খুন খারাপি করার সাহস লোকেরা পেত না। এই কয়েকদিন আগে দেখলাম সৌদি আরবে বেশ কয়েকজন বাংলাদেশি সহ আর কয়েকজন সেখানকার এক নাগরিককে অপহরণ করেছিল, অপহরণ করে খুন করেছিল। সেই মামলায় সম্ভবত 12 জনের ঊর্ধ্বে, না 12 জন, 22 জন, হ্যাঁ 17 জন, এই 20 জন 22 জন 17 জন যাই হোক না কেন, এই বিরাট অঙ্কের মানুষকে প্রকাশ্যে তলোয়ার দিয়ে গলাতে দেহ থেকে কল্লা ছিন্ন করা হয়েছে প্রকাশ্যে। এরকম ঘটনা যদি তরতাজা ঘটায় দেয় তাহলে তাদের মনে মানুষ খুন করার যে শয়তানি থাকে আর থাকবে? এটা জোর আওয়াজ বলেন, থাকবে? এগুলা হয় না বলেই এই রাস্তাঘাটে ডাকাত পাওয়া যায়, এগুলা হয় না বলেই যেখানে সেখানে মানুষ খুন হয়। কথা ঠিক না বেড়ে যেতে বলে? এই জন্য কোরআনী শাসন ব্যবস্থা দরকার। আগামীতে বাংলাদেশের জন্য একজন ওমর দরকার। আল্লাহ যেন আমাদের কবুল করেন, জোরে কোন আমিন। সাহাবী আর্গুমেন্ট করে বসেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমাকে পেটের মধ্যে গুটা মারলেন, আমি কিন্তু ব্যথা পেয়েছি। ওয়াল জুরুহা কিসাস, কোরআন বলেছে আঘাতের বদলা আঘাত। আমি প্রতিশোধ নিতে চাই,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাথে নিজের হাতের তীরখানা ওর হাতে ধরাই দিলেন, নাও, প্রতিশোধ নাও। আল্লাহু আকবার। রহমতের নবী, মায়ার নবী বলছেন, নাও, প্রতিশোধ নাও। সাহাবী বলছেন, ইয়া আল্লাহর রাসূল, আপনি যে গুতাটা মারলেন, আমার গায়ে কোনো চাদর ছিল? বলেন না। তা আপনার গায়ে তো চাদর আছে, চাদরটা সরান। হুজুর চাদরটা খুলে পুরা দেহটা উন্মুক্ত করে দিয়েছেন। সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের জামা ছাড়া পুরা খালি দেহটাকে বুক দিয়ে আগলায় ধরছেন, এরকম করে চাপ দিয়া ধরে ঠুট দিয়ে দেহের মধ্যে চুমা খাইতে থাকলেন। চোখের পানি ছেড়ে কান্না করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছ থেকে বদলা নেব আপনি কি করে চিন্তা করলেন? আপনার মোহাব্বতে বাড়ি ছেড়েছি, ঘর ছেড়েছি, পরিবার ছেড়েছি, আত্মীয় স্বজন ছেড়ে দিয়েছি। মাত্র 313 জনের নিরস্ত্র কাফেলা 1000 সশস্ত্র বাহিনীর সামনে দাঁড়িয়ে গেছি। জানি না জীবন থাকবে না চলে যাবে, বাঁচতেও পারি, গাজীও হতে পারি, শহীদ হয়ে যেতে পারি। আপনার কাছে বদলা নেওয়ার জন্য এটা বলিনি, একটা সুযোগ সন্ধান করে নিলাম আপনার পবিত্র দেহ মোবারকের সাথে আমার ঠোঁটটা লাগাই আমার জীবনটা আমি ধন্য বানায় দিলাম। মোহাব্বত কেমন করেছেন সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলকে, আল্লাহ রসুলকে সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসা বেসেছেন। উহুদের ময়দানে আল্লাহর নবী ক্ষত বিক্ষত হলেন। তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, বিদউ ওয়া সাবউনা জুরহান, 70টারও বেশি আঘাত তার নিজের গায়ে বিদ্ধ হয়েছে। 70-এর উপর আঘাত নিজের গায়ে নিয়েছেন, রসুলের গায়ে আঘাত লাগতে দেন নাই। আল্লাহর নবী বারবার মাথা উঁচু করতে চাইলেন উম্মতের অবস্থা দেখার জন্য। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীজি মাথা উঁচু করবেন না, একটা তীর যদি আপনার গায়ে এসে লেগে যায়, কিয়ামতের দিন আল্লাহর সামনে চেহারা নিয়ে কেমনে দাঁড়াবো? হুজুরকে সেভ করেছেন। আশিকে রাসূল কাকে বলে? জীবন বাজি রেখেছেন, কিন্তু নবীর গায়ে তার আঘাত লাগতে দেন নাই। উহুদের ময়দানে সংবাদ ছড়িয়ে পড়েছিল, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিহত করা হয়েছে, শহীদ করা হয়েছে। এই সংবাদটা একেবারে মদিনা পর্যন্ত আওয়াজ পৌঁছে গেল। মদিনার বাচ্চারা পর্যন্ত কান্না করতে করতে ঘর থেকে রাস্তায় বের হয়ে এসেছে। পর্দানিসীন মহিলারা পর্যন্ত ঘর থেকে রাস্তায় চলে এসেছে। একজন মহিলার নাম ছিল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, দৌড়ে এলেন, একেবারে উহুদ ময়দান থেকে দৌড় দিয়েছেন মদিনা থেকে বের হয়ে। সাহাবায়ে কেরামের কাফেলা ফিরে আসতেছিল, উহুদের ময়দান থেকে মদিনার উদ্দেশ্যে আসতেছেন। এমন সময় সাহাবীদের সাথে দেখা হলো। সাহাবীদেরকে ডেকে বলছেন, সাহাবীরা প্রথমে তাকে বলেন, ও মহিলা, কোথায় যাও দৌড়িয়ে? মহিলা বলছেন, উহুদে যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে যায়। সাহাবীরা বললেন, উহুদে গিয়া কোনো লাভ নাই, তোমার বাবা জিহাদে গিয়েছিল, উহুদে তিনি তো শহীদ হয়ে গেছেন। মহিলা বলেন, কে শহীদ হয়েছে শুনতে চাই না, আগে বড় আল্লাহর নবী কেমন আছে। আবার দৌড় দিলেন সামনে। কিছু দূর যাওয়ার পর আরো কিছু লোকের সাথে দেখা হলো। লোকেরা বলল, মহিলা দৌড়ায় যাও, কোথায় গিয়া তো কোনো লাভ হবে না, তোমার যে নিজের সন্তান জিহাদে গিয়েছিল সেও শহীদ হয়ে গেছে। তিনি বলেন, সন্তান শহীদ হয়েছে না কি শহীদ হয়েছে শুনতে চাই না, তাড়াতাড়ি বলো আল্লাহর নবী কেমন আছে। আরো সামনে গেলেন, লোকেরা বললেন, যাও কোথায়? বলে, উহুদে যাই, গিয়ে কোনো লাভ নাই, তোমার ভাই জিহাদে গিয়েছিল সেও শহীদ হয়ে গেছে। মহিলা বলে, কে শহীদ হয়েছে শুনতে চাই না, আল্লাহর নবী কেমন আছে আগে শুনতে চাই। এই কথা বলে আবার দৌড় দিয়েছে উহুদের দিকে। আবার সামনে কিন্তু সাহাবীদের সাথে দেখা হয়েছে। কোথায় যাও? বলে, উহুদে যাই, গিয়ে তো কোনো লাভ নাই, তোমার যে স্বামী গিয়েছিল জিহাদের ময়দানে, স্বামী শহীদ হয়ে গেছে। মহিলা নিজের স্বামী শহীদ হয়েছে, ভাই শহীদ হয়েছে, সন্তান শহীদ হয়েছে, বাবা শহীদ হয়েছে, কোনো কথা দিয়ে মহিলাকে আটকানো যায় না। মহিলা বলে, কি শহীদ হয়েছে শুনতে চায় না, শুধু শুনতে চায় আমার নবীজি কেমন আছে। দৌড়াতে দৌড়াতে সামনে গেলেন, দেখতে পেলেন সাহাবায়ে কেরাম পরিবৃষ্টির অবস্থা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে আসতেছেন। আল্লাহর হাবিবের সামনে গেলেন, চোখের পানি ছেড়ে কান্না করে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা শহীদ হয়েছে,
আমার সন্তান শহীদ হয়েছে, ভাই শহীদ হয়েছে, স্বামী শহীদ হয়েছে, সমস্ত শাহাদাতের সংবাদ শোনার পরে মনের মধ্যে যত কষ্ট ছিল সব কষ্ট দূর হয়ে গেছে। আপনি জিন্দা আছেন, এটাই আমার জীবনের সবচেয়ে বড় সান্ত্বনা। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা তাদের প্রশংসা এই জন্য করেছেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো সেইভাবে যেভাবে লোকেরা আমানাস সাহাবা, সাহাবীরা যেভাবে ঈমান এনেছে সেইভাবে ঈমান আনো। সাহাবায়ে কেরামের ঈমান হচ্ছে আমাদের জন্য ঈমানের মডেল এবং নমুনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা এভাবে আগলায় ধরেছেন, এমন ভাবে প্রাধান্য দিয়েছেন। এই জন্য মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, তাকে তার এক মুরিদ প্রশ্ন করেছিল, আপনি তো আল্লাহর এত বড় ওলি, জগৎ বিখ্যাত আলেমদ্বীন মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহিকে প্রশ্ন করা হলো, আপনার মাঝে আর একজন সাহাবীদের মাঝে কতটুকু পার্থক্য? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি জবাব দিলেন, শোনো, আল্লাহ নবীর সাথে সাহাবীরা জিহাদে গিয়েছে বলে, হ্যাঁ গিয়েছে, ঘোড়ার উপর সওয়ার হয়ে জিহাদে গিয়েছে। ওই ঘোড়ার নাকের যে ধুলা গেছে জিহাদ করার সময়, একটা ধুলি করা যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার মতো হাজার হাজার আব্দুল কাদের জিলানী আরেক পাল্লায় দিলে সাহাবীদের ঘোড়ার নাকের ধুলার ওজনটা আল্লাহর কাছে বেশি হয়ে যাবে। আর জোরে কোন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামের উপর আল্লাহ সন্তুষ্ট হয়েছে। আল্লাহু আকবার জোরে বলেন। এই জন্য সাহাবায়ে কেরামের সমালোচনা করা জায়েজ নয়, হারাম। সাহাবায়ে কেরামের ব্যাপারে মন্তব্য করা হারাম, তাদের ব্যাপারে বাজে কথা বলা হারাম, চরম পর্যায়ের গুস্তাখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন। হুজুর বলেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি আতাত্তাখিদুহুম গরাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়ামান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। নবীজি বলেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, মানে ইত্তাকিল্লাহ ফি আসহাবি, আমার সাহাবীদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আমার মৃত্যুর পরে আমার সাহাবীদেরকে সমালোচনার টার্গেটে পরিণত করো না। আমার সাহাবীদেরকে যারা ভালোবাসে তারা আমার মোহাব্বতে তাদেরকে ভালোবাসে, আবার সাহাবীদেরকে যারা ঘৃণা করে, বিদ্বেষ পোষণ করে, আমি নবীজির উপরে বিদ্বেষের কারণে সাহাবীদের উপর বিদ্বেষ রাখে। ভাইরা আমার, বড় দুঃখ নিয়ে একটা কথা বলি। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিহাসের একজন মাজলুম সাহাবী, কাতিবে ওহী। কোরআন নাজিল হওয়ার পরে যে সমস্ত সাহাবীরা কোরআন লিখে লিখে সংরক্ষণ করেছেন, তাদের মধ্যে অন্যতম সাহাবীর নাম হচ্ছে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। কয়েকদিন আগে দেখতে পেলাম আমাদের বাংলাদেশের তথাকথিত সুন্নি ঘোড়ার এক বক্তা বয়ানে স্টেজে বসে বলতেছে যে আমিরে মুআবিয়াকে তো আমি মুসলমান মনে করি না। নাউজুবিল্লাহ বলতে পারেন না আপনারা? এগুলা মূলত এই ধান্দামি শিখেছে শিয়া সম্প্রদায়ের কাছ থেকে। কাদের কাছ থেকে জুড়ে বলেন? শিয়া। আমাদের বাংলাদেশে এই যে বলেন আধ্যাত্মিকতা, সুফিবাদ, আল্লাহর কসম করে বলছি সুফিবাদ ইসলাম এলাও করে না। সুফিবাদ বলতে ইসলামে কিছু নাই। তাসাউফ আর সুফিবাদ এক জিনিস না। তাসাউফ যেটা আধ্যাত্মিক খেদমত অর্থাৎ আত্মশুদ্ধির খেদমত, এটা আর সুফিবাদ এক জিনিস না। সুফি যারা সম্রাট যারা, এদের এটা একটা ভিন্ন আলোচনা বিষয়। তাদের ইমানের ব্যাপারে, তাদের আকীদার ব্যাপারে অনেক অনেক প্রশ্ন। তারা হুলুলি আকীদায় বিশ্বাসী, পীর সাহেবকে তারা খুদা মনে করে। এমনকি এমন বক্তব্য তারা দেয় যে আমাদের পীর সাহেব স্বয়ং নবীদের উপর তার মর্যাদা বেশি। মুরিদরা এমন বিশ্বাস রাখে মালাকুল মাউত কোন মুরিদের জান কবজ করতে পারবে না, দয়াল বাবা আগে চলে আসবে কবরে। এই ধরনের ভণ্ডামি আকীদা বিশ্বাস করে তার ঈমান থাকে? জোরাওয়াজ বলে ঈমান থাকে? ঈমান থাকে না। কুফরি আকীদায় বিশ্বাস, শিরকি আকীদায় বিশ্বাস। আল্লাহ পাক যেন আমাদের ঈমানকে হেফাজত করেন। আমরা বিশ্বাস রাখি একমাত্র কার উপরে? আল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দের ফয়সালা কার পক্ষ থেকে আসে? আল্লাহ পাকের পক্ষ থেকে আসে। সেই রাসূলের মহব্বত অন্তরে রাখার দরকার আছে ভাই ইনশাআল্লাহ। আর সেই মহব্বতের বহির্প্রকাশ হচ্ছে সুন্নাহ ভিত্তিক জীবনযাপন।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন, দুইটা জিনিস দেখে গেলাম, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন। হুজুর বলেন, আমার সুন্নাত তোমাদের জন্য অবধারিত, খুলাফায়ে রাশিদিনের সুন্নাহ অবধারিত। আরেকটি বর্ণনার মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুইটা জিনিস রেখে গেলাম, একটা হচ্ছে কোরআন, আরেকটা হচ্ছে সুন্নাহ। মজবুত ভাবে আঁকড়ে ধরে রাখবা। যতদিন পর্যন্ত কোরআন ও সুন্নাহ ধরে রাখবে, ততদিন পর্যন্ত তোমরা হক থেকে বিচ্যুত হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন যারা আলেম ওলামাদেরকে মৌলবাদ বলে গালিগালাজ করে, ধর্মান্ধ বলে গালিগালাজ করে, আলেমদেরকে বলে শরীয়তের হুজুর, এরা হচ্ছে আধ্যাত্মিকতার রাস্তা। তাহলে আপনারাই বলেন, এই যে বাউল ফকিররা যা করে এগুলো সাহাবায়ে কেরাম করেছেন? এটা জোরে বলেন। আল্লাহ নবী নিজেগুলা করেছেন? আল্লাহ নবী মহিলাদেরকে নিয়ে খেদমত করে নিয়েছেন? নাউজুবিল্লাহি মিন যালিক। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নামের কসম করে বলেছেন, ওয়াল্লাহি মা মাসসাত ইয়াদুহু ইয়াদা মারআতিন কাত্তু। মা আয়েশা বলেন, আমি আল্লাহর নামের কসম করে বলি, আল্লাহর নবীর হাত জীবনে কোনো পরনারীকে স্পর্শ করে নাই। সুবহানাল্লাহ বলতে পারলেন না? অথচ আল্লাহর নবীর চেয়ে বেশি পবিত্র আত্মা পৃথিবীতে কারো আছে নাকি? সেই নবী যে জীবনে কোনোদিন কোনো পরনারীকে স্পর্শ করে নাই। আর কোথাকার কোন গাঁজাখোর সাধক, মদখোর সাধক, গাঞ্জুট্টি মার্কা সাধক সারাদিন মহিলা নিয়ে পড়ে থাকে, আর সে বলে আমি আধ্যাত্মিকতায় বিশ্বাস, দেখানো ইবাদত পছন্দ করি না, আমরা আত্মা দিয়েই নামাজ কালাম সব ছেড়ে ফেলি। নাউজুবিল্লাহ জুড়ে পড়েন। এগুলো সব ভণ্ডামি, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। প্রিয় ভাইয়েরা, কথাগুলো মনে থাকবে না ইনশাল্লাহ? আমরা সুন্নতের মাধ্যমে সমাজে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ভালোবাসি তার প্রমাণ দেব। আমরা 5 ওয়াক্ত নামাজ বা জামাত মসজিদে গিয়ে আদায় করবো, বলেন ইনশাআল্লাহ। যুবক ভাইরা মুখের দাড়িটা রেখে দেবো, বলেন না ইনশাআল্লাহ। আমরা আমাদের মা বোনদেরকে পর্দা করাবো, বলেন ইনশাআল্লাহ। আমরা আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করবো না, কারণ সাহায্য যিনি করতে পারেন তিনি কে? ভালো মন্দের ফয়সালা একজনের পক্ষ থেকে হয়, তিনি কে? এই আকীদা মনের মধ্যে রাখবেন, বলেন ইনশাআল্লাহ। সাহায্য যা চাওয়ার আল্লাহ কাছে চাবেন। পেরেশানিতে পড়েছেন, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ কাছে চান। ব্যবসায় সমস্যা, 2 রাকাত নামাজ পড়েন, আল্লাহ কাছে সাহায্য প্রার্থনা করেন। খবরদার দোকানের মধ্যে পীর সাহেবের ছবি ঝুলায় রাখবেন না, হারাম। হারাম, হারাম এবং কবিরা গুনাহ, কোনো কোনো ক্ষেত্রে শিরক। কিন্তু এগুলা বাংলাদেশের আমরা বিভিন্ন অঞ্চলে ওয়াজে যাই, দোকানে পীর সাহেবের ছবি ঝুলায় রেখে তার মধ্যে ফুলের মালা দিয়ে রাখছে, বলে পীর সাহেবের নজর নাকি ব্যবসার মধ্যে আছে। নাউজুবিল্লাহি মিন যালিক। কি ধরনের শিরকি আকীদা মানুষের মধ্যে আছে? আল্লাহ আমাদের ঈমানকে দুরস্ত করে দেন, জোরে কোন আমিন। আল্লাহ হেদায়েতের উপর কায়েম রাখেন, দায়েম রাখেন। আল মাদিনা ফাউন্ডেশনকে আল্লাহ তাআলা কবুল করেন। এই ফাউন্ডেশনের সমাজ বিনির্মাণে এবং সামাজিক যে উন্নয়নমূলক কাজ তারা করছেন, অসহায় দরিদ্র মানুষের পাশে তারা দাঁড়াচ্ছেন, শীত বস্ত্র বিতরণ করছেন, আল্লাহ পাক তাদের প্রত্যেকটা খেদমতকে কবুল করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। বান্দা যতক্ষণ পর্যন্ত তার অপর ভাইয়ের সহযোগিতায় থাকে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর সাহায্য তার উপরে থাকে। এই ফাউন্ডেশন মানবতার খেদমত করে যাবে যতদিন, আল্লাহর পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত হবে ততদিন। আপনারা এই ফাউন্ডেশনের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক যেন কবুল করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাকে বিশেষভাবে অনুরোধ করছি, আপনি আজান শোনান, বিনয় অনুরোধ অত্র এলাকাবাসী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আপসশীল দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আপনার মাধ্যমে আল্লাহ দরবারে দোয়া প্রার্থনা করছি। অনুরোধ ক্রমে মৌরাট ইউনিয়ন বিএনপি, নিশ্চয়ই আমরা দোয়া করব। তিনি শুধুমাত্র বিএনপির একজন নেত্রী হিসেবেই আমরা দোয়া করব না, বরং তিনি বাংলাদেশে রাজনৈতিক অঙ্গনে এক অহিংস রাজনীতির একটা প্রতিচ্ছবি। ঠিক কিনা বলেন? অহিংস রাজনীতি মানে রাজনীতির ময়দানে কোনো হিংসা বিদ্বেষ থাকে না, এটা গোটা জাতিকে তিনি শিখিয়েছেন। তার একটা ছোট্ট একটা এক্সাম্পল দেয়। আমি কিন্তু আওয়ামী লীগের লোক না, বিএনপির লোক না। একজন আলেম হিসেবে সত্যকে সত্য বলতে হয়। বিএনপি নেত্রী বিনা অপরাধে স্বৈরাচারের আমল থেকে যে পরিমাণ জেল জুলুম খাটলেন, এরপরে তিনি বের হলেন, হাসিনার পতন হলো, হাসিনা দেশ থেকে পলাইল।
কি পরিমাণ আকাম করে পালিয়েছে তার ফিহরিস্তা আপনাদের জানা আছে। ওই হিস্ট্রি আপনাদের সামনে তুলে আমার কোনো দরকার নাই। আজকে ওই বিডিআর হত্যার তদন্ত টিম তদন্ত জমা দিয়েছে, প্রতিবেদন জমা দিয়েছে। সেখানে স্বৈরাচার হাসিনা নিজের নেতৃত্বে, তার দলীয় নেতৃত্বের মাধ্যমে ভারত থেকে লোকদেরকে ভাড়া করে এনে, দেশীয় কিছু লোকদেরকে এনে তথাকথিত বিডিআর বিদ্রোহের নামে দেশের 57 জন মেধাবী সেনা অফিসারকে হাসিনা নিজে খুন করেছে। এটা আজকে রিপোর্ট পান নাই আপনারা? সে এতগুলো সেনা অফিসারকে হত্যা করলো, ওনাকে এত বছর এতিমের মাল আত্মসাতের একটা মিথ্যা ভুয়া মামলা দিয়ে এত বছর জেলখানে একটা বৃদ্ধ মানুষকে, একটা সম্মানিত মানুষকে, হাসিনা পালিয়ে যাওয়ার পরে এই সম্মানিত মানুষ এই হাসিনা সম্পর্কে একটা বাজে মন্তব্য করেছে। শুনেছেন? আমি একটা বয়ানের মধ্যে বলেছিলাম যে এই কাজটা যদি আল্লাহ না করুক খালেদা জিয়া যদি শেখ হাসিনার সাথে করতো, আর যদি খালেদা জিয়ার পতন হইতো, হাসিনা যদি এরকম একটা সুযোগ পাইতো কিছু বলার, দেখতেন যে প্রতিশোধ কত প্রকার এবং কি কি, এবং তার বক বাগনের জ্বালায় এদেশে মানুষ টিকতে পারত না। ঠিক কিনা? এত আকাম করে বিদেশে আছে, এতেই তো তাদের কথায় যত আমরা থাকতে পারি না। কত যে কথা, প্রত্যেক দিনই আমাদেরকে মেরে ফেলবে, এই জাতির কাছে প্রতিশোধ নেবে, এদেরকে ঘর বাড়ি জ্বালাই দেবে, প্রতিষ্ঠানে এই করবে সেই করবে, এগুলো বলে বেড়াচ্ছে। এই জন্য আমি মনে করি সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি সভানেত্রী বেগম খালেদা জিয়া শুধুমাত্র বিএনপি সভানেত্রী হিসেবে নয়, বাংলাদেশের অঙ্গনে তাদের অনেক অবদান আছে। সেই অবদানকে কেন্দ্র করে তিনি অনেক অসুস্থ মানুষ, একেবারে আইসিইউতে লাইফ সাপোর্টে আছে বর্তমানে। আমরা তার জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে পরিপূর্ণ শেফা দান করেন। শেফায়ে কামিল আজিলে কুল্লিয়া নসিব করেন। জোরে করেন আমিন।